আসসালামু আলাইকুম। পিঠা উৎসবে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়েছি পাটিসাপটা পিঠা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে। একদম খিসা কিভাবে বানাবেন আর কতটা মজা হবে সেটা দেখলেই বুঝতে পারবেন। আর বিয়ের ডালায় বা জামাইয়ের ডালা হিসাবেও এই পিঠাগুলো সাজিয়ে দিতে পারেন। শুধু দেখতেই সুন্দর আর আকর্ষণীয় না, এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখিয়ে দেই আপনাদেরকে। প্রথমে আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে নরম হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে সহজে ব্লেন্ড হয়ে যাবে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। খিসা তৈরির জন্য পোলাওয়ের চালটাই বেশি ভালো লাগে আমার কাছে। আমি এই চাল দিয়েই খিসা তৈরি করে থাকি। এরপরে আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি এই বাটিতে নিয়ে নেব চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আমি এখানে 2 কাপের মতো নিয়েছি ভরে ভরে। অনেকে আতপ চালের গুঁড়ো দিয়ে করে, এটা এমনি চাল দিয়েও হয়। আপনি সেম প্রসেস ফলো করলে আমার মতোই হবে। 2 কাপ চালের গুঁড়ো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এটা নরম হওয়ার জন্য। নরম হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে আর ভালো হয় খেতে, সফট নরম। এরপরে পোলাওয়ের চালটা আমি কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রেখেছিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন একদমই মিহি ব্লেন্ড করে নেব, একদম চালের গুঁড়োর মতো না, একটু হালকা দানা দানা থাকবে। এই যে ঠিক যেমন দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে। এরপরে আমি আধা লিটার এখানে দুধ নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব। আমি কারেন্টের চুলায় প্রথমে 1200-তে দিয়ে একটু গরম করে নেব চুলার জালে। যখনই দুধটা গরম হয়ে আসবে তখন দিয়ে দেব চালের গুঁড়োটা। আমি এখানে 3 চা চামচ চালের গুঁড়ো দিয়েছি, কারণ এটা জাল দেওয়ার পরে আবার ডাবল হয়ে যাবে। আর ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, কিছুক্ষণ জাল দিলে এই ঘনত্বটা বেশি বেড়ে যাবে। চালের গুঁড়োটা যখন দুধে দিয়ে দেবেন তখন আপনি চালটা একটু কমিয়ে তারপরে অনবরত নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। দুধের জিনিস পোড়া লেগে গেলে খেতে ভালো লাগে না, এর জন্য বললাম। এরপরে জাল দিয়ে যখন একটু ঘন হয়ে এসেছে এখানে দিয়ে দিলাম আমি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ফ্রেশ কুড়ানো নারিকেল। আপনারা স্কিপ করতে পারেন যদি নারিকেল খেতে না চান, তবে নারিকেলটা দিলে বেশ ভালোই লাগে খিসাতে। এরপরে আমি আবারও নাড়বো। এই শীতে অনেক রকমই পিঠা ভালো লাগে আমার, আর এই খিসাটা কিন্তু আপনি ভাপা পিঠায় দিয়েও খেতে পারেন, আর একবারে বানায় নিলে অনেকগুলো পিঠাও তৈরি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিব এখানে বাসার তৈরি ঘি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন সহজে কিভাবে ঘি বানানো যায়। এরপরে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঘনত্ব চলে এসেছে মাশাআল্লাহ। আর একটু কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর মিষ্টিটা আমি দিয়েছি যতটুকু আমি খেতে পছন্দ করি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপরে এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও একটু নাড়বো। অনেকে এলাচি গুঁড়ো দেয় বা এলাচি দেয়, আবার আপনি চাইলে এখানে কেওড়া জলও দিতে পারেন। আমি এই দুটোর কিছুই দিব না। আপনার পছন্দ বা খাওয়ার টেস্ট যদি ভালো লাগে সেক্ষেত্রে এই দুটো জিনিস দিতে পারেন। প্রায় 15 মিনিটের মতো জাল করে ঘনত্বটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে সাইডে রেখে দেব। খিসার তো তৈরি হইলো। এখন এই যে আমরা চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, এতে করে খুব ভালো হবে আর খেতে নরম হবে। আমি এখানে ব্লেন্ড করার সময় একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যখন ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটু ময়দা। ময়দাটা দিলে নরম হয় আর শক্ত হয় না, এজন্য আমি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বলবো অবশ্যই দিবেন যদি সফট খেতে চান তাহলে। এই ময়দাটা আমি এখানে 2 চা চামচ দেব, দিয়ে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই ময়দার পরিমাণটা ডিপেন্ড করবে আপনি কতটুকু আটা নিচ্ছেন তার উপরে। এরপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু 2 চা চামচ চিনি। এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, এতে স্বাদ ভালো হয় খেতে, সবাই জানি আমরা। এরপরে ব্লেন্ডারে যখন ভালো করে ব্লেন্ড করে নেওয়া হলো, দেখুন কি সুন্দর স্মুথ, খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব বাটিতে। আমার ব্লেন্ড করে নেওয়া হয়েছে ভালোভাবে। এরপরে আমি ছোট ছোট বাটিতে একটু একটু করে কালার করেছি, 3 কালারের, লাল, সবুজ আর কমলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি খাবারের সৌন্দর্য দেখানোর জন্য এজন্য একটু নিয়েছি। তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু একটু করে ছিটিয়ে দিচ্ছি। এটা পলিথিনে ভরে
করার ঝামেলা থেকে বেঁচে যাবেন। খুব সহজে এভাবে দিলে একদম সেমই হয় আর ভালোই লাগে দেখতে। আবার অনেকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেয়, বারবার করে হাতটা ধুতে হয়। এর থেকে ভালো এভাবে দেওয়া, বারবার হাত ধুতে হবে না। আর পলিথিনের ব্যাগে ফুটো করেও ঝামেলা হবে না। অনেক ক্ষেত্রে পলিথিনের ফুটোটা যদি একটু বেশি ফুটো হয়ে যায় তাহলে বেশি পড়ে যায়, আর এটা একবারেই খুব সুন্দরভাবে দেয়া যায়, বারবার হাতও ধুতে হয় না। আইডিয়াটা ভালো লাগলে কাজে লাগাতে পারেন। যখন ছিটিয়ে দেওয়া শেষ তখন আমি দিয়ে দেব সাদা ব্যাটারটা, ভালো করে দিয়ে ছড়িয়ে দেব। একটু যখন সাইডে খালি খালি ছিল আমি ওই সাইডেও একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। এরপরে যখন ভালোভাবে কুক হয়ে যাবে দিয়ে দেব খিসাটা। আর আমি এই ব্যাটার থেকে 3 কালার মিশিয়েছি, একটু একটু করে ব্যাটার নিয়ে 3 বাটিতে 3 কালার মিশিয়ে নিয়েছি। এই পাটিসাপটা পিঠাটা বানাতে বেশি সময় লাগে না। খিসাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এই লম্বা করে আমি পুরোটাই দিয়ে দেব। খিসাটা দেওয়ার পরে আমি সাইড থেকে একটু একটু করে ওঠানোর চেষ্টা করছিলাম। পরে যখন একটু গরম হয়ে এসেছে নিজে থেকেই উঠে আসছিল। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। প্রথমে তো ভয় পেয়েছিলাম, মনে করেছিলাম উঠবে না হয়তোবা, পরে দেখি যে না, প্রথমটাই খুব সুন্দরভাবে উঠে এসেছে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়েছে। আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে, পারফেক্ট। আর এটা দীর্ঘ সময় সফট থাকে। আর আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। সেম ভাবে এক এক করে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।